ঢাকা সিটিতে প্রচণ্ড গরম এবং 40 ডিগ্রি না পড়লেও বাংলাদেশের বিভিন্ন এলাকাতে 40 ডিগ্রি সেলসিয়াস পড়ছে গরম। সে গরমের প্রচণ্ড দগ্ধ এবং ঢাকা সিটি রাজধানীতে ধানমন্ডির মধ্যে যখন সকালে আমি এসেছিলাম তখন দেখি অনেক মানুষই অনেক ক্লান্ত এবং শ্রান্ত, কিন্তু সন্ধ্যার পরেও তারপরেও গরম যেন কমছে না, তারপরেও মানুষ এভাবে জীবিকা নির্বাহ করছে। একজনের সাক্ষাৎকার নিলাম, ওদের গ্রামের বাড়ি রাজবাড়ি, মাছপাড়া বেসপাড়া গ্রাম, যেটা বলল ঢাকা নিউ মার্কেট থেকে একটা ফ্রিজ নিয়ে আসতে ওরা ক্লান্ত হয়ে পড়েছিল, তো ড্রাইভার এখন বসে আছে, এখন একজন সহযোগী হিসেবে চালিয়ে নিয়ে যাচ্ছে ভ্যান। আমার সামনে যে রিক্সা চালক রয়েছেন তার গা পুরাটাই ভেজা, সে আমাকে নিয়ে যাচ্ছেন। ঢাকা শহরে প্রচণ্ড গরম এবং ইঞ্জিনের গরমে মানুষ আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে এবং প্রত্যেকেরই সাথে দেখা যাচ্ছে স্যালাইনের পানি এবং অনেকেই পানি নিয়ে বাসা থেকে বের হয়েছেন। ঢাকা শহরে বৃষ্টি নেই প্রায় অনেক দিন যাবৎ এবং দীর্ঘ 43 বছর রেকর্ড করেছে এবার সর্বশ্রেষ্ঠ গরম। মানুষ গরম উপলব্ধি করতে পারছে এবং অসুস্থ হয়ে পড়ছে ছোট বড় সকলেই। এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি রিক্সা চালকরা ঢাকায় যারা রিক্সা চালায় তারা খুবই কঠোর পরিশ্রম করে, মানুষ হয়ে মানুষটা না, এটা অতিশয় কষ্ট। আমরা দেখতে পাচ্ছি তার গা এবং সব কিছুই ভেজা। ধানমন্ডি 2 নম্বরে আমরা আছি এখন। ভাই গরম কেমন পড়ে ভাই? ভালো পড়ে। যেমনটা একজন রিক্সা চালক বলছিলেন প্রচণ্ড গরম, বেচারা অসুস্থ হয়ে পড়ছে। আমরা এখন যাচ্ছি ধানমন্ডি 1 নম্বর রোড দিয়ে, আমরা এখন যাচ্ছি সায়েন্স ল্যাবরেটরির দিকে, আর নিউ মার্কেটে যাচ্ছি আর কি। দেখতে পাচ্ছেন আর একজন ঝগড়া করছে রাস্তার পাশে। আমরা যেমনটা লক্ষ্য করতে পাচ্ছি ঢাকা রাজধানী এখন ঢাকা ধানমন্ডির 1 নম্বর রোড দিয়ে আমরা যাচ্ছি নিউ মার্কেটের দিকে। হ্যাঁ, আমরা আরও আপনাদেরকে দেখাবো, আমাদের সাথেই থাকুন। প্রচণ্ড গরমে সবার হাতে পানি, স্যালাইন, বিভিন্ন জন বিভিন্নভাবে গরমে, একটু বাতাস একটু বইছে এখন বোঝা যাচ্ছে। ভাই কেমন গরম পড়তেছে ভাই? ভাই প্রচুর গরম ভাই, গরমে ভাই শরীর অসুস্থ ভাই। গরিব মানুষ আজকাল খাইতে পারে না। প্রচুর গরম পড়ছে না ভাই? অনেক গরম। যখন খুব গরম পড়ে, যখন খুব রোদ পড়ে, তখন মানুষ নিয়ে যখন টানেন তখন কেমন লাগে ভাই? ভাই তখন কেমন লাগে ভাই, যে চালায় সেই কেমন লাগে, মানে সেই কষ্টটা যদি একটু শেয়ার করতেন। মানে কি, মানে দম আটকে আসে না শ্বাস ফেলাতে কষ্ট হয় না কি হয়? এটা ভাই অনেক কষ্ট, অনেক কষ্ট এবং অনেক ব্যথাও লাগে। পরিকল্পনা নেই। যেমনটা বলছিলেন যে আসলে যে চালায় সেই বোঝে, মানে আসলে মানুষ বলে না যে কষ্ট করে সেই বোঝে তার কষ্টের তীব্রতা। উনি সেই কথাটাই আমাদের সহজ ভাষায় যেটা বললেন, যখন প্রচণ্ড রোদ থাকে তখন দম আটকায় যায়, গা ঘেমে অস্থির হয়ে যায় একজন প্যাসেঞ্জার, দুজন প্যাসেঞ্জার নিয়ে। যেমনটা বলছিলেন খুব কষ্ট হয়,
খুব কষ্ট হয়। খুবই কষ্ট হয়। যেমনটা দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি। আমরা নিউ মার্কেট ছাড়িয়ে নিউ মার্কেটের সায়েন্স ল্যাবরেটরি মোড় দেখতে পাচ্ছেন একদম ফাঁকা। এই রাস্তাটা সব সময় ভরা থাকে, জ্যাম থাকে। এখন কোনো কিছুই নাই। প্রচণ্ড গরমের কারণে মানুষ সবাই ক্লান্ত হয়ে গেছে, সবাই বাড়ির দিকে ফিরছে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ঢাকা এই নিউ মার্কেটের রাস্তায় অনেক মানুষ থাকে, অনেক দোকানদার থাকে, কিন্তু কেউই নেই, দোকানেও নাই, কাস্টমারও নাই। সবাই চলে গেছে বাড়িতে গরমের কারণে এবং তার নিজ নিজ বাসা চলে গেছে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই এলাকায় এই টাইমটায় বেসিক্যালি এই টাইমটায় এই নিউ মার্কেট এলাকায় পা ফেলানোর জায়গা থাকে না, সেখানে দেখেন একদম পুরো ফাঁকা, একদম ফাঁকা। প্রচণ্ড গরমের কারণে বেচা কেনা নাই। দোকানদারিরা সব দোকান বন্ধ করে চলে গেছে। দেখেন এই দোকানগুলো সব খোলা থাকতে পারে, সেই দোকানগুলো সব বন্ধ করে রেখেছে। কিছু কিছু দোকান আছে খোলা রাস্তার পাশে, সেগুলো রয়েছে, কিন্তু বড় বড় মার্কেটগুলো সবই বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের কিছু চলছে, কিছু ইনস্ট্রাকশন চলছে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী এই মার্কেটটি আমরা যেমনটা জানি যে এখানে এই মার্কেটের সামনে পা ফেলানোর জায়গা থাকে না। দেখতে পাচ্ছেন এই নিউ মার্কেট এলাকায় একদম ফাঁকা। প্রচণ্ড গরমের কারণে এই যে ঢাকা কলেজ, এই যে দেখতে পাচ্ছেন ঢাকা কলেজ টাওয়ার, আমরা এইখানে আমরা এসছি যখন এরকম টাইমে আসলে পরে এমন অবস্থা হয় যেখানে আপনার মনে করেন যে এমন অবস্থা, গরমে এখানে পা ফেলানোর জায়গা থাকে না, সেই জায়গাটা পুরোটাই ফাঁকা রয়েছে। আমরা যেমনটা লক্ষ্য করছি ঢাকা এই নিউ মার্কেট এলাকাতে মানুষ গরমের এই দবদহে মানুষ সবাই চলে গেছে নিজ গৃহে এবং মার্কেটে দোকানপাট সব কিছু বন্ধ করে, এবং দোকানিরাও চলে গেছে, মার্কেটে যারা আসে তারাও সবাই চলে গেছে। তার একটাই কারণ, সেটা হচ্ছে বাংলাদেশে 40 ডিগ্রি সেলসিয়াস গরমের তাপমাত্রা, যা 43 বছরকে রেকর্ড করেছে। এবার 2024 সাল, আজকে 28 তারিখ। আপনারা হয়তো বা জানেন এই নিউ মার্কেট দেখতে পাচ্ছেন একদম ফাঁকা। যেখানে মানুষের থাকে ঢাকা, এই নিউ মার্কেট এখন রয়েছে একদম ফাঁকা। শুধু মণ্ডলী, আমরা দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন এবং সাথেই থাকুন এই নিউ মার্কেট এলাকার মেন এলাকায়। যে আপনারা জানেন যে বলাকা হল আছে একটা, এখানে একটা হল ছিল, এই যে বলাকা হল, এই যে এই বলাকা হলের সামনে প্রচুর পরিমাণে মানুষ থাকে। দেখেন মানুষই নেই, ঢাকা একদম ফাঁকা, কোনো দোকান নাই, পাট নাই, কোনো কাস্টমার নাই, কোনো কিচ্ছু নাই। এখানে এত পরিমাণে হকার থাকে। হ্যাঁ হ্যাঁ, সোজা 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 দেন, সোজা দেন। তো আমরা যেটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন যে এই এলাকাটা এত পরিমাণে ব্যস্ত। ভাই আপনি তো জানেন এই এলাকায় রিক্সা চালানো যায় মানুষের জ্বালায়? অনেক জ্যাম থাকে না এই জায়গা। আজকে এত মানুষ কম থাকার কারণ কি জানেন? আজকে কি প্রচন্ড গরম এই কারণে? আজকে প্রচন্ড গরম, যেমন রিক্সা চালু করছিলেন, এখানে প্রচন্ড গরমের কারণে দেখেন দুই রাস্তায় ফাঁকা। ওই যে ঢাকা নিউ মার্কেট, এই যে দেখতে পাচ্ছেন সব দোকান বন্ধ হয়ে গেছে, সব দোকান বন্ধ। এই যে দেখতে পাচ্ছেন এই ওভার ব্রিজে মানুষ এত পরিমাণে। ভাই গরমের কারণে কেমন লাগে? ভালো লাগছে। ভাই ভাই ঢোকেন, ওই সোজা সোজা ওই গলিতে ঢোকেন, গলিতে। এই যে দেখতে পাচ্ছেন এই যে নিউ মার্কেটে একদম পুরা, আমি নীলক্ষেতের মোড় চলে এসেছি। এই যে ইসলামিয়া মার্কেট, বণিক সমবায় সমিতির মার্কেট, দেখতে পাচ্ছেন যে পুরা রাস্তা ফাঁকা একেবারে। অথচ এত পরিমাণে এখানে গরম, যে গরমের কারণে একটু এখন বাতাস আমরা উপলব্ধি করতে পারছি যে গরম হচ্ছে। হ্যাঁ যান, এখন একটু গরম, যদিও আমরা নীলক্ষেত, সেই আমাদের জ্ঞানের ভান্ডার যেটাকে আমি বলি, যেখানে বইয়ের ভান্ডার, এই নীলক্ষেত মার্কেট, সেখানে আমরা এসেছি আজকে। এখানেও দেখতে পাচ্ছি অনেক দোকান বন্ধ হয়ে যাচ্ছে, সবগুলো দোকানই বন্ধ হয়ে যাচ্ছে প্রচণ্ড গরমের কারণে। আমরা দেখতে পাচ্ছি যে সে নিউ মার্কেট, সব বই মার্কেট গরমের কারণে সব বন্ধ হয়ে যাচ্ছে, আমরা যেমনটা লক্ষ্য করছি। তো সুধী মণ্ডলী, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে হয়তো আরেকটা কোনো ভিডিও নিয়ে। তো সাথেই থাকুন জয় মিডিয়া ভিশনে।